সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ আমরা অলরেডি পার্ট 11 শেষ করে পার্ট 12 এসেছি। সো আমাদের বেসিক যে আলোচনা চলতেছে, অর্থাৎ বেসিক ইংলিশ নিয়ে যে আলোচনা আমি করতেছি, তো সেটার আজকের বিষয় হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সে কী বলা আছে দেখে নিই একটু। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। দেখো, আমরা জানি যে ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তাহলে এখানে বলা আছে যে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ হয়ে থাকবে বুঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এই যে ফিউচার পারফেক্ট টেন্স হয়। অথবা একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝালে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে একটি কাজের পূর্বে অন্য একটি কাজ, মূলত ফিউচার পারফেক্ট টেন্সের সাথে আরেকটি টেন্সের যুক্ত হয়ে দুটো কাজ সংঘটিত হতে পারে। তো এই একটি কাজের পূর্বে অন্য একটি কাজ সম্পন্ন হবে বুঝালে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে হবে, দেখো অপেক্ষাকৃত পূর্বে হবে, হ্যাঁ, তা হবে ফিউচার পারফেক্ট টেন্স। অর্থাৎ দুটো কাজকে যদি আমাদের কখনো বোঝায় বা থাকে, তাহলে যেই কাজটি পূর্বে হবে সেটি হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর অন্যটি হবে মূলত ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট। তো সেই ব্যাখ্যা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। তার আগে দেখে নেই বাংলা চেনার উপায়ে কি বলা আছে। তো বাংলা ক্রিয়ার শেষে আ থাকিব, আ থাকিবে, আ থাকিবেন প্রভৃতি যুক্ত থাকে। যেমন গিয়ে থাকবে, নিয়ে থাকবে, শেষ করে থাকবে, তৈরি করে থাকবে, এই ধরনের লক্ষণীয়। থাকবে কথাটি লক্ষণীয় হবে। সো দেখো, এই থাকবে কথাটি যদি বাংলাতে থাকে, সো সেটাকে আমরা খুব সহজে ফিউচার পারফেক্ট টেন্সকে নিয়ে মানে টেন্সের গঠনে নিয়ে আসবো ইংরেজিতে। সো দেখি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে কী বলা আছে। এখানে সাবজেক্ট, দেখো যে সাবজেক্ট প্লাস হচ্ছে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। দেখো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা পাবো হচ্ছে শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভকে। অর্থাৎ আমরা শ্যাল হ্যাভকেও ব্যবহার করতে পারি, উইল হ্যাভকেও ব্যবহার করতে পারি। আমি মূলত পার্ট 10-এ শ্যাল এবং উইলের যে ব্যবহারটা বলেছিলাম, ঠিক সেই রুলসটাই এখানে ফলো করা হবে। শ্যাল উইলের যে ব্যাপারটা আর কি, কোথায় আমরা ব্যবহার করতে পারি না দেখি। তো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এখানে একটা ব্যাপার যে হ্যাভ হ্যাজ যদি কখনো আমরা কোথাও পাই, অর্থাৎ রণে বনে জনে জঙ্গলে যেখানে আমরা হ্যাভ হ্যাজকে পাই না কেন, তারপরে আমাদের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ V3 হবে। ওকে, যেটাকে আমরা সংক্ষিপ্ততে V3 বলি, পাস্ট পার্টিসিপল প্লাস হচ্ছে এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ ইংরেজিতে সেন্টেন্স তৈরি করার। দেখি কয়েকটা উদাহরণ। তো বলা আছে এখানে মনির উইল হ্যাভ। দেখো আমরা অলরেডি উইল হ্যাভকে পাইলাম, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তারপরে কি বলেছে যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ফিনিশড, দেখো ফিনিশকে আমরা ফিনিশড করছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। সো এইটাকে আমরা বলবো হচ্ছে, অর্থাৎ এই যে গঠন অনুযায়ী এটা ফিউচার পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার অনুযায়ী এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। দেখি মনির উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক উইথিন 1 ডে। মনির একদিনের মধ্যে কাজটি শেষ করে থাকবে। দেখো বাংলাতে থাকবে কথাটি রয়েছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। পরের উদাহরণে আই শ্যাল, অর্থাৎ এখানে আমরা আই এর পরে শ্যালকেও ব্যবহার করতে পারি অথবা উইলকে ব্যবহার করতে পারি। তো আই শ্যাল হ্যাভ ফিনিশড, দেখো হ্যাভ রয়েছে এবং হ্যাভের পরে আমরা ভার্বের কি করেছি, পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি। হ্যাঁ, হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM, অর্থাৎ আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়া শেষ করিয়া থাকিব। আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়া শেষ করিয়া থাকিব। এই যে থাকিব কথাটি রয়েছে, থাকবে বা থাকিব। সো এরপরে উদাহরণে উই শ্যাল বা উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কামস। এই যে হ্যাভ ফিনিশড করা আছে, হ্যাভটাকে দেখো শ্যাল অথবা উইলকে আমরা নিতে পারি, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। তারপরে বলা হচ্ছে ফিনিশড, ফিনিশডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ফিনিশড, অর্থাৎ V3-তে রয়েছে এটা। এবং বাকি অংশ সে আসার আগেই আমরা কাজটি শেষ করিয়া থাকব, বাংলায় থাকব কথাটি রয়েছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আচ্ছা, ফিউচার পারফেক্ট টেন্সের আরও
কিছু স্ট্রাকচার রয়েছে, অর্থাৎ দুটো, আমি কিছুক্ষণ আগে বললাম যে দুটো টেন্স যদি একসাথে যুক্ত থাকে ফিউচার পারফেক্ট টেন্সের সাথে, সো কখন আমরা ফিউচার পারফেক্ট করব দেখে নেই। যে অনেক সময় ফিউচার পারফেক্ট টেন্স এই দুটি কাজ সংঘটিত হয়। দেখি, মানে এই ফিউচার পারফেক্ট টেন্স গঠন করার সময় দুটো কাজ সংঘটিত হয়। তো দেখি, একটি কাজ আগে শেষ হয় এবং আরেকটি কাজ পরে শেষ হয়। যে কাজটি আগে শেষ হয় তা ফিউচার পারফেক্ট টেন্স। দেখো, যে কাজটি, দুটো কাজের মধ্যে যে কাজটা পূর্বে শেষ হবে বা আগে শেষ হবে সেটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর পরে ভি3। এবং যে কাজটি পরে শেষ হয় তা হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সেও করতে পারি অথবা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও করতে পারি। কোনো ব্যাপার না, ভুল হওয়ার সম্ভাবনা নেই এখানে। সো স্ট্রাকচার দেখে নেই, যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এই যে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এইটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবং বিফোর, এখানে বিফোর থাকতে পারে, আবার আফটার থাকতে পারে। তো এখানে বিফোর দিয়ে আছে, দেখি বিফোর। তো বিফোরের পরের যে অংশটি পাবো আমরা সেটাকে আমরা বলবো ফিউচার ইনডিফিনিট, না হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, আচ্ছা, পরের স্ট্রাকচারটা দেখে নেই, যে ফিউচার ইনডেফিনিট অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি সামনে থাকে, অর্থাৎ পূর্বে যদি ফিউচার ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট থাকে এবং পরে যদি পরে আফটার, অর্থাৎ আফটার দ্বারা যুক্ত হবে। এই যে আফটারের ঠিক পরে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন থাকতে পারে। সো এই যে পরের অংশটুকু রয়েছে আফটারের পরে, সেটাকে আমরা বলবো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সো এখানে খুব সহজে একটা ইজি ম্যাটার যেটা, সেটা হচ্ছে যে বিফোরের পূর্বেরটা হচ্ছে হবে আমাদের ফিউচার, এই যে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এর পরে ভি3, অর্থাৎ এটা হবে আমাদের ফিউচার পারফেক্ট, যেটা বিফোরের পূর্বে। এবং আফটারের, দেখো আফটারের ঠিক পরে আমরা পাবো হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করতেছি বিষয়টা। দেখো, বলা আছে আই উইল হ্যাভ ইনফর্মড হার ফাদার অফ দ্য ম্যাটার বিফোর রিতা উইল রিচ হোম, অর্থাৎ রিতা বাড়ি পৌঁছানোর পূর্বে আমি তার বাবাকে বিষয়টি অবগত করব। আগে আমরা এই বিফোরটাকে লক্ষ্য করি। হ্যাঁ, বিফোর দ্বারা যুক্ত যখন থাকবে, সো এই যে বিফোর দ্বারা যুক্ত আছে, তো আমরা কিছুক্ষণ আগে বললাম আমি যে বিফোরের পূর্বেরটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব। দেখো, উইল হ্যাভ প্লাস ইনফর্মড, অর্থাৎ উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস হচ্ছে ভি3 এখানে আছে এবং বাকি অংশ থাকতে পারে। এবং পরের যে অংশটি দেখো বিফোরের পরেরটি, অর্থাৎ রিতা উইল রিচ, এই যে উইল অক্সিলারি ভার্ব হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স প্লাস হচ্ছে রিচটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। সো এটা হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এটাকে আমরা আরও একভাবে করতে পারি, যেটা হচ্ছে দেখো আই উইল হ্যাভ ইনফর্ম হার ফাদার অফ দ্য ম্যাটার বিফোর রিতা রিচেস হোম। এই যে দেখো, বিফোরের পরের অংশটুকুকে এবার আমরা করতে পারি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। রিতা এসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো আমরা এখানে ব্যবহার করব, অর্থাৎ এই ভার্বের সাথে দেখো ইএস যোগ করেছি। সো এটা হয়ে গেছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো যেটাই ব্যবহার করি না কেন, অর্থাৎ আমরা এখানে ফিউচার ইনডেফিনিট অথবা যদি আমরা বিফোরের পরে এখানে প্রেজেন্ট ইনডেফিনিট ব্যবহার করি, অর্থ আমাদের ঠিক একটাই আসবে, অর্থাৎ একই অর্থ আসবে, যে রিতা বাড়ি পৌঁছানোর পূর্বে আমি তার বাবাকে বিষয়টি অবগত করব। সো এই হলো প্রথমকার স্ট্রাকচার। পরেরটিকে দেখি, এই একই কথা এভাবে বলা যায়, অর্থাৎ ওই কথাটিকে আমরা আরেকটু ঘুরিয়ে বলতে পারি যে রিতা উইল রিচ। দেখো, রিতা উইল রিচ, এবারে আমরা দেখো সামনে ফিউচার ইনডিফিনিট টেন্স করেছি, উইল প্লাস ভি1, সো রিচ হোম আফটার। এই যে বললাম যে আফটারের ঠিক পরে, আফটার মানে পরে, আফটারের অর্থটা বাংলা অর্থটা বলতে গেলে হবে পরে। তো সো পরে আমরা করব হচ্ছে ফিউচার পারফেক্ট, আর বিফোর মানে হচ্ছে পূর্বে, সো পূর্বেরটাকে আমরা করব হচ্ছে ফিউচার পারফেক্ট। এইটুকু মনে রাখতে হবে। ওকে, সো এখানে বলা আছে আফটার আই উইল হ্যাভ ইনফর্মড হার ফাদার অফ দ্য ম্যাটার। দেখো, এই যে উইল হ্যাভ প্লাস ভি3, সো এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। রিতা বাড়ি পৌঁছানোর পর আমি তার বাবাকে বিষয়টি অবগত করব। যদি আফটার দিয়ে থাকে তাহলে অর্থটুকু, মানে অর্থটি একটু ভিন্ন হয়ে যাবে অর্থটি।
সো আবার এটাকে আমরা এইভাবে বলতে পারি, রিতা রিসেস, রিতা এসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ভার্বের শেষে কী হয়েছে দেখো ইএস যোগ হয়েছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং আফটার, এই যে বললাম কিছুক্ষণ আগে যে আফটারের পরের টুকুকে আমরা করব হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। আই উইল হ্যাভ ইনফর্মড হার ফাদার অফ দ্য ম্যাটার, এই যে উইল হ্যাভ ইনফর্মড। ওকে, এই হচ্ছে অর্থটা আসবে এভাবে যে রিতা বাড়ি পৌঁছানোর পর আমি তার বাবাকে বিষয়টি অবগত করব। তো টোটাল কথা যে আফটারের পরেরটুকু আমরা করব হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এবং সামনেরটা আমরা করতে পারি ফিউচার ইনডেফিনিট অথবা করতে পারি প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, এখানে নোট রয়েছে একটা, নোটটা দেখে নেই যে এই টেন্সে বিফোর এবং আফটার, এই যে দেখো আমরা বিফোর এবং আফটারের ব্যবহার করেছি কিন্তু, হ্যাঁ। তো এই যে বিফোর এবং আফটারটা কী আকারে বসছে, অর্থাৎ কী হিসেবে বসছে সেটা এখানে বলা আছে যে এরা মূলত কনজাংশন হিসেবে মাঝে, অর্থাৎ বাক্য দুটো ক্লোজের মাঝখানে ব্যবহৃত হয়েছে। সো আমরা জানি কনজাংশন কখন ব্যবহৃত হয়, যে যখন সেন্টেন্স প্লাস আফটার বা বিফোর প্লাস সেন্টেন্স থাকবে, তখন আফটার বা বিফোরটি কনজাংশনে রূপান্তরিত হবে, অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ড কনজাংশন বা কানেক্টরসে রূপান্তরিত হবে। ওকে, সো দেখি ফিউচার পারফেক্ট টেন্সের কিছু ব্যবহার রয়েছে, ব্যবহারটি নিয়ে একটু আলোচনা করে নিই। তোমরা যে আরও বেসিক যে কনসেপ্টগুলো আছে এগুলো ক্লিয়ার হইতে পারবা যদি আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো। ওকে, দেখি এক নম্বরে কী বলা আছে, ভবিষ্যৎকালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে শেষ হয়ে থাকবে বুঝায় সেটি ফিউচার পারফেক্ট টেন্স হবে, এবং পরেরটি প্রেজেন্ট ইনডেফিনিট। আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সও করতে পারি, যেটা আমি অলরেডি আলোচনা করে ফেললাম, হ্যাঁ। তারপর উদাহরণটা দিয়ে আর একটু ক্লিয়ার করি যে আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, দেখো আই উইল হ্যাভ, এই যে এটা হচ্ছে আমাদের কি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে গেছে। এবং পরেরটুকু দেখো বিফোরের পরে হি কামস, হিটাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ধরে কামের সাথে ইএস যোগ করা হয়েছে, সো এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো অর্থটা হচ্ছে সে আসার আগেই আমরা কাজটি শেষ করিয়া থাকব, বাংলায় দেখো থাকব কথাটি রয়েছে। পরেরটি দেখি করিম উইল হ্যাভ কামস, এই যে উইল হ্যাভ কাম, অর্থাৎ উইল হ্যাভের পরে ভার্বের ভিতরে বিফোর রহিম কামস, রহিম কামস, এই যে এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করেছি। সো রহিম, এখানে বলা আছে দেখো রহিম আসার আগেই করিম এসে থাকবে, রহিম আসার আগেই করিম এসে থাকবে, অর্থাৎ করিম উইল হ্যাভ কাম বিফোর রহিম কামস। ওকে, ডান, বুঝে গেছো। আর পরের উদাহরণ দেখি, পরের নিয়ম দেখি যে কখনো কখনো ভবিষ্যতের সম্ভাবনা বা অনুমান বোঝাতে আমরা ফিউচার পারফেক্ট টেন্সকে ব্যবহার করব, অর্থাৎ অনুমান অর্থে আমরা সম্ভাবনা অর্থে এই ফিউচার পারফেক্ট টেন্সটাকে ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ, ইউ উইল হ্যাভ রিচড, দেখো উইল হ্যাভ প্লাস রিচড, হ্যাঁ, তো হোম বাই দিস টাইম, বাই দিস টাইম একটা সময় আছে, তো এর অর্থ হচ্ছে সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে, এই যে দেখো পৌঁছে থাকবে কথাটা আছে, এবং এখানে বলতে গেলে বলা যায় যে একটা সম্ভাবনা বুঝিয়েছে বা অনুমান বুঝিয়েছে যে সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে বা পৌঁছে গেছে, এরকম একটা ব্যাপার। সো পরের উদাহরণ দেখি, সময় নির্দেশক শব্দ যেমন বাই, বাই দেন, বাই দিস টাইম, বাই দ্যাট টাইম, এতক্ষণে বা ততক্ষণে, প্লাস বাই দ্য 10th, অর্থাৎ তারিখবাচক সময় বা সালও থাকতে পারে ইত্যাদি দ্বারা ফিউচার পারফেক্ট টেন্স প্রকাশ করা হয়। দেখো এগুলো যদি থাকে, এই যে বাই দেন, বাই দিস টাইম, বাই দ্যাট টাইম, এতক্ষণে বা ততক্ষণে, বাই দ্য 10th তারিখবাচক শব্দ, এইগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে আমরা সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলতে পারবো, বা সেটা মূলত ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে প্রকাশ হয়। ওকে, কয়েকটি উদাহরণ দেখি, বলা আছে বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট উইক হি উইল হ্যাভ বিন ইন লন্ডন ফর 5 years, মধ্যে সপ্তাহ শেষ হওয়ার মধ্যে সে 5 বছরের জন্য লন্ডনে গিয়ে থাকবে। বাই দ্য, দেখো বাই দ্য এন্ড অফ দ্য নেক্সট উইক একটা সময় উল্লেখ করা আছে, এবং বলা আছে দেখো হি উইল হ্যাভ বিন, অর্থাৎ উইল হ্যাভ এর পরে দেখো বিন V3-তে আছে, সো এটা অবশ্যই ফিউচার পারফেক্ট টেন্স। পরেরটি দেখি, দ্য ফিল্ম উইল অলরেডি হ্যাভ স্টার্ট বাই দ্য টাইম
বাই দ্য টাইম উই গেট টু দ্য সিনেমা। আমরা যতক্ষণে সিনেমা হলে পৌঁছাবো ততক্ষণে সিনেমাটি আরম্ভ হয়ে যাবে। এখানে একটা ব্যাপার, এই যে দেখো অলরেডি, অলরেডি মূলত একটা অ্যাডভার্ব। এটা আমরা অলরেডি আগের কয়েকটি টেন্সে পেয়েছিলাম যে অলরেডি ব্যবহার। তো তারপর আমি একটু বলে দিই এখানে যে অক্সিলারি ভার্ব যে আছে উইল হ্যাভ, এই যে দেখো উইল এবং হ্যাভের মাঝখানে, উইল এবং হ্যাভের মাঝখানে এই অ্যাডভার্বটি ব্যবহৃত হইতে পারে। সো দেখি, দ্য ফিল্ম উইল অলরেডি হ্যাভ স্টার্ট বাই দ্য টাইম সময়ে উই গেট দ্য সিনেমা। তো এটাকে যদি আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলি, আবার বাই দ্য টাইমের পরেও কিন্তু দেখো উই গেট, এইটা হচ্ছে গেটটা দেখো V1-এ আছে। সো এটাকে আমরা বলবো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সো এখানে দুটো আছে, অর্থাৎ দুটো সেন্টেন্স রয়েছে। পরে উদাহরণ দেখি, বলা আছে হি উইল হ্যাভ রিচড, উইল হ্যাভ রিচড অর্থাৎ উইল হ্যাভের পরে V3 হোম বাই দিস টাইম, সে এতক্ষণে বাড়ি পৌঁছে থাকবে। বাংলায় থাকবে কথাটা রয়েছে, সো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এরপরে আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই সানডে, আমি রবিবারের মধ্যে কাজটা শেষ করে ফেলবো। বো কথাটা ফেলবো, এই যে এটাকেও নিয়ে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। সো এখানে দেখো উইল হ্যাভ ফিনিশড, উইল হ্যাভের পরে V3। এরপরে বলছে আই উইল হ্যাভ ফিনিশড ইউর হোম বাই 10 AM, আমি সকাল 10টার মধ্যে তোমার বাড়িতে পৌঁছে থাকবো। আই উইল হ্যাভ, এই যে উইল হ্যাভের পরে রিচড বলা আছে, আই উইল হ্যাভ রিচড ইউর হোম বাই 10 AM, সকাল 10টার মধ্যে আমি তোমার বাড়িতে পৌঁছে থাকবো। বাংলায় থাকবো কথাটা রয়েছে। সো এরপর বলছে বাই 2021 আই উইল, অর্থাৎ 2021 সালের মধ্যে আই উইল হ্যাভ পাবলিশড, দেখো উইল হ্যাভ পাবলিশড, উইল হ্যাভের পরে V3 অ্যাট লিস্ট 50 বুকস, অর্থাৎ অ্যাট লিস্ট 50 বুকস। আই উইল হ্যাভ পাবলিশড অ্যাট লিস্ট 50 বুকস, অর্থাৎ 2021 সালের মধ্যে আমি কমপক্ষে 50টি বই প্রকাশ করব বা করিয়া থাকব। এই হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ এটাকেও আমরা ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করব বা এটাকেও আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো। তো এই হলো মোটামুটি ফিউচার পারফেক্ট টেন্সের বেসিক কনসেপ্ট। আশা করি তোমরা বেসিক কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আর যারা মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি দেখতেছ তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমি এখানে শেষ করব। আমাদের পরের ক্লাস হচ্ছে পার্ট 13। তো আমাদের পরের ক্লাসের আলোচনা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, এবং শেষ টেন্স অর্থাৎ টেন্সের যে 12টা স্ট্রাকচার রয়েছে, 12টা স্ট্রাকচারের শেষ যে স্ট্রাকচারটি সেটা নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসে। সো ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।